অ্যাডমিশনের সময় শিক্ষার্থীদের সব থেকে বড় একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে অ্যাডমিশন সময়ে দিনে কত ঘন্টা পড়তে হবে। কিন্তু একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে কখন কি সে এটা চিন্তা করেছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে তার দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত? এটা অনেক শিক্ষার্থী করে না, করতে চায় না। এবং আমরা যে কোচিংয়ে যাই, আমরা যে প্রাইভেট পড়ি, ইভেন আমরা যদি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপুরা তাদেরকেও যদি জিজ্ঞেস করি যে ভাইয়া আপু আপনারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, মেডিকেল চান্স পেয়েছেন, বুয়েটে পড়েন, আপনারা কত ঘন্টা পড়েছেন? আসলে এসব বড় ভাই বা আপুদের জিজ্ঞেস করলে তারা এমন একটা ভাব নেয় যে মনে হচ্ছে যে তারা মানুষ না, তারা হচ্ছে এলিয়েন, তারা মানুষ না, তারা হচ্ছে এক একজন রোবট। তারা বলবে আরে না, অ্যাডমিশনের সময় তো আমি খাওয়ার পর্যন্ত সময় পাইনি, কিসের ঘুম? সারাদিন পড়তে পড়তে আমার একদম কি অবস্থা, চা খাই, কফি খাই, এটা ওটা খাই, তবুও আমি ঘুমোতে আমার ইচ্ছা করে না, ঘুমোতে গেলে শুধু টেনশন লাগে। এমন একটা ভাব দেখায় যে ঘুম বলতে হয়তো ওর জীবনে কোনো কিছু ছিল না, শুধু পড়াশোনা এবং পড়াশোনা। অথচ 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 এটা সায়েন্টিফিক প্রমাণিত যে একটা মানুষ যদি বিগত কয়েকটা দিন ঠিক মতো যদি ঘুমায়, তাহলে তার মানসিক অস্থিরতা বেড়ে যায়, সে দ্রুত অসুস্থ হয়ে পড়ে এবং তার বিভিন্ন সমস্যা হতে শুরু করে। আচ্ছা, তোমরা যারা অ্যাডমিশন শিক্ষার্থী, তোমরা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, তোমরা কি জানো না যে একটা মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত? একটা মানুষের কমপক্ষে কমপক্ষে 6 ঘন্টা ঘুমানো উচিত। আর তুমি একজন শিক্ষার্থী, সারা দিন রাত পড়ে পড়ে তুমি মনে করো যে তোমার পড়াশোনাতে তুমি একদম জাহাজ হয়ে যাবা। অথচ তুমি একটা জিনিস চিন্তা করতো যে মনে করো তুমি 2 দিন 3 দিন খুবই কম পরিমাণে ঘুমালা, 2 ঘন্টা করে 3 ঘন্টা করে। আচ্ছা, তুমি জানো যে একটা মানুষের যদি ঘুম কম হয় তার কি কি সমস্যা হতে পারে? প্রথমত, তার স্মৃতিশক্তি কমে যায়। একজন অ্যাডমিশন শিক্ষার্থীদের সায়েন্স, আর্টস, কমার্সের যারই কথা বলো না কেন, আমি সায়েন্সের কথা বলি যেহেতু আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, সায়েন্সের কথা বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, কত তথ্য, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কত তথ্য তাকে মুখস্থ রাখতে হয়। একটা স্টুডেন্ট যদি ঠিক মতো যদি ঘুমায়, তাহলে ওই স্টুডেন্টটা পরীক্ষায় গিয়ে সে কি দেবে? সে যে কোচিংয়ে থাকুক বা প্রাইভেটে থাকুক, তাকে প্রত্যেকটা দিন তাকে এক্সাম দিতে হয়, প্রত্যেকটা দিন এক একটা লেকচারের পরের দিন তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়। সে যখন এই দুর্বল স্মৃতিশক্তি নিয়ে পরীক্ষা যখন খারাপ দেবে, তখন তার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস কমে যাবে। সে দেখবে আরে আমার বন্ধু এত ভালো রেজাল্ট করতেছে, আমি এত কম পাচ্ছি, আমাদের কিচ্ছু সম্ভব না, কান্নাকাটি করতে ইচ্ছে হবে। তোমার মনে হবে যে কোচিং আমি 100 জন শিক্ষার্থীদের মধ্যে আমি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারি না, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমি কেমন চান্স পাবো? আমার দ্বারা সম্ভব না। তুমি জানো এই ঘুমের কারণে মানুষের ডায়াবেটিস পর্যন্ত হতে পারে, মানুষের হৃদরোগ, স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই ঘুম তোমার যদি ঠিক মতো না যেতে হয়, তোমার পেশির কার্যক্ষমতা, এমনকি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত অনেক কমে যায়। তুমি একটা সপ্তাহ মনে করো প্রচুর পড়লাম, ধরলাম তুমি 24 ঘন্টায় পড়লে, 1 সপ্তাহ তুমি মনে করো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে, তাহলে তুমি একটা সপ্তাহ পুরোপুরি একদম জীবন জাহান পড়লা, আর এমন অসুস্থ হয়ে পড়লা যে 2-3 সপ্তাহ বেড রেস্ট। ডাক্তার তোমাকে বললো যে ওকে কোনো চাপ দেবেন না, ওকে আপাতত পড়াশোনা থেকে দূরে রাখুন, ওর জন্য শুধু একটু শান্তি এবং সারাদিন শুধু ঘুম। তুমি বলো তোমার পড়াশোনাটা হবে? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, সেই লিমিট অনুযায়ী তাকে কাজ করা উচিত। তুমি একজন শিক্ষার্থী, তুমি অবশ্যই পড়বা, তুমি চান্স নেওয়ার জন্য তুমি দিনরাত একাকার করে পড়বা, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যে মানুষ, তুমি এলিয়েন নাও, তুমি রোবট নাও, তোমারও একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি পরিশ্রম করতে পারবা। আজকে তুমি যদি তোমার শারীরিক অক্ষমতার জন্য, মানসিক বা ডিপ্রেশনের কারণে যদি তুমি পরীক্ষা ভালোভাবে না যাও, এটা তোমার কাছে আফসোস মনে হবে। তোমার মনে হবে যে আমি যদি আর একটু যদি নিজের যত্ন নিতাম, তাহলে তার একটু ভালো কিছু করতে পারতাম। একটা মানুষের ঘুম কতটা গুরুত্বপূর্ণ, তুমি তো একজন অ্যাডমিশন শিক্ষার্থী, তুমি হয়তো কত রাত না ঘুমিয়ে পড়াশোনা করতেছো। তুমি বলো তো যে তুমি যদি একটা রাত ঠিক মতো না ঘুমাও, মনে করো তুমি একটা রাত্রে 2 ঘন্টা ঘুমালা, তোমার শরীর কি ভালো থাকবে? তুমি দেখো তো তোমার পরের দিন তোমার শরীরটা কেমন হয়, তোমার পড়াশোনা কি মাথায় থাকবে কিনা? আমি তোমাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতেছি, একজন শিক্ষার্থী যে 6 থেকে 8 ঘন্টা ঘুমায় নিয়মিত, সে পরের দিন 2 ঘন্টা পড়বে। আর তুমি হচ্ছে সেদিন রাত্রে 2 ঘন্টা ঘুমাবা এবং তোমাকে 5 ঘন্টা
4 থেকে 5 ঘন্টা তোমাকে টাইম দিলাম, যে তুমি ওই শিক্ষার্থী যে 6 থেকে 8 ঘন্টা ঘুমাও, ও 2 ঘন্টা পরে একটা পরীক্ষা নেব, আর তোমার 5 ঘন্টা পরে তোমার একটা পরীক্ষা নেব, যে কে ফলাফল ভালো করে। যে বেশি ঘুমাইছে এবং 2 ঘন্টা পড়ছে সে ভালো করবে। কারণ কি জানো? কারণ সে যখন পড়াশোনা যখন করছে, তার পড়াশোনাগুলো সে ঘুমানোর সময় তার ওই ইনপুটগুলো আউটপুটে সুন্দরভাবে গেঁথে যায়। একটা মানুষের স্মৃতিতে তথ্যগুলো কখন গেঁথে যায়? কারণ যখন সে ঘুমায় তখন তথ্যগুলো সুন্দরভাবে সজ্জিত থাকে। তুমি যদি ঘুমাও, তুমি যে এত তথ্য নিলা, কখন সজ্জিত হবে, কখন তোমার মেমোরিতে থাকবে, আর কখন তোমার যখন ভুলে যাবা তখন তুমি রিকল করার চেষ্টা করবা বা পরীক্ষায় ওগুলো দিবা। তোমার তো মাথার মধ্যে গেঁথেই যায়নি, তুমি পড়লা সেগুলো আবার উগলিয়ে দিলা, বমি করলা। তাহলে একজন সচেতন শিক্ষার্থী হিসেবে তোমার ঠিক সময় খাওয়া দাওয়া করা উচিত, তোমার সঠিক সময়ে ঘুমানো উচিত, তোমার সঠিক সময়ে পড়াশোনা সহ সমস্ত যাবতীয় কাজ একটা রুটিনের মাধ্যমে করা উচিত। তোমাকে আমি শিক্ষার্থী একজন বলতেছি, যেহেতু আমি সব দিন পার করছি, ভাই প্লিজ প্লিজ ম্যান, তুমি ছেলে মেয়ে যাই হোক না কেন, তুমি প্লিজ অন্তত 7টা ঘন্টা তুমি ঠিক মতো ঘুমায়। 1 না করে 7 ঘন্টা, যাই যত কথা বলুক, যে ভাইয়া তোমাকে বল না যে বুয়েটে ফার্স্ট হবার, যাই যত কথা বলুক, তোমাকে বল না যে 2-3 ঘন্টা হলেও হবে, আর সারাদিন পড়ো। প্লিজ ম্যান, তুমি 7 ঘন্টা পড়ো এবং নিয়মিত এই জিনিসটা তুমি স্টেবল রাখো। তুমি সবসময় পড়াশোনা করো এবং টানা 7টা ঘন্টা তুমি একটু গুছিয়ে নাও এবং তুমি ঘুমাও। বিশেষ করে তুমি রাত 11:30 থেকে ভোর 5টা-6টার মধ্যে তুমি এই সময়টা তুমি ঘুমাবা। বেশি রাতেও জাগার দরকার নেই, বেশি সকালেও বা দেরি করে ওঠাও তোমার দরকার নেই। তুমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়বা, 5:30 থেকে 6টার মধ্যে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তুমি তোমার পড়াশোনার কার্যক্রম শুরু করবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট আমার কাছে মনে করি, এবং এটা সাইন্টিফিক প্রমাণিত। যদি তুমি 4টা বা 5টার দিকে উঠতে পারো, এটা তোমার জন্য আরো ভালো, কারণ ওই সময়টা পড়াশোনা অনেক অনেক ভালো হয়। তাই বড় বিষয়ে বলতেছি, এই ভাইয়া মেডিকেল চান্স পেয়েছে, আনফোর্স মেডিকেলে ভার্সিটিতে, অনেক টপ ভার্সিটিতে চান্স পেয়েছে, বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছে, বিএমইতে ছিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, প্লিজ ম্যান, নিজের ঘুমটা ঠিক রাখো, পড়াশোনা ঠিক মতো করো, এবং ইনশাল্লাহ জয় তোমারই হবে। আশেপাশে তো এখন দরকার নেই, তুমি নিয়মিত পড়বা, নিয়মিত ঘুমাবা, নিয়মিত খাদ্য করবা। আল্লাহ হাফিজ।